2014 সালে 8ই মার্চ রাত 12:41 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370। বিমানে ছিলেন 239 জন যাত্রী এবং ক্রু মেম্বার। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু উড্ডয়নের ঠিক 40 মিনিট পর দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এই বিশাল বোয়িং 777 বিমানটি। কন্ট্রোল টাওয়ার থেকে শেষবার শোনা গিয়েছিল পাইলটের কণ্ঠ, গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর সব স্তব্ধ। আধুনিক বিজ্ঞানের এই যুগে 239 জন মানুষ নিয়ে আস্ত একটা বিমান কিভাবে মাঝ আকাশে গায়েব হয়ে গেল? এটি কি কোনো দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো চক্রান্ত? আজ আমরা খুঁজব ইতিহাসের সবচেয়ে বড় এই বিমান রহস্যের উত্তর। নিখোঁজ হওয়ার সেই রাত। কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর রাত 1:19 বিমানটি মালয়েশিয়া ও ভিয়েতনামের আকাশসীমার সন্ধিক্ষণে পৌঁছায়। ঠিক সেই মুহূর্তে বিমানের ট্রান্সপন্ডার বা যোগাযোগ যন্ত্রটি ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া হয়। ঠিক এরপরে সামরিক রাডারে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। বিমানটি তার নির্ধারিত পথ ছেড়ে হঠাৎ বাঁক নিয়ে উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আসে। তদন্তকারীরা পরবর্তীতে দেখেন রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি কয়েক ঘন্টা ধরে তার দিক পরিবর্তন করে উঠছিল। এটি মালয় উপদ্বীপ পার হয়ে আন্দামান সাগরের দিকে এগিয়ে যায়। স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে অন্তত দুর্গম এলাকায় অন্তত 7 থেকে 8 ঘন্টা উড়েছিল, যতক্ষণ না পর্যন্ত এর জ্বালানি শেষ হয়ে যায়। MH370 এর খোঁজে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং বিশাল এক অনুসন্ধান অভিযান। ভারত মহাসাগরের তলদেশে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়, কিন্তু সমুদ্রের তলদেশে বিমানের মূল ধ্বংসাবশেষ বা ব্ল্যাক বক্সের কোনো হদিশ পাওয়া যায়নি। তবে পরবর্তী কয়েক বছরে আফ্রিকার উপকূলে এবং রিইউনিয়ন দ্বীপে বিমানের পাখার কিছু অংশ ভেসে আসে, যা নিশ্চিত করে বিমানটি ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে। তদন্ত ও রহস্যের কারণগুলো তদন্ত রিপোর্টে প্রধান 3টি সম্ভাবনার কথা উঠে আসে। প্রথমত, পাইলটের ভূমিকা। অনেক বিশেষজ্ঞ মনে করেন পাইলট জাহারি আহমেদ শাহ ইচ্ছাকৃতভাবে বিমানটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেন। তবে তার পরিবার এবং সহকর্মীরা এই দাবি জোরালোভাবে অস্বীকার করেন। দ্বিতীয়টি, যান্ত্রিক ত্রুটি। হতে পারে বিমানটি হঠাৎ আগুন লেগেছিল কিংবা কেবিনে অক্সিজেন অভাব দেখা দিয়েছিল। এর ফলে পাইলটরা অচেতন হয়ে যান এবং বিমানটি স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত উঠতে থাকে। তৃতীয় কারণ, বাইরের হস্তক্ষেপ। মালয়েশিয়া সরকারের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয় বিমানের সিস্টেমগুলোতে বাইরের কোনো হস্তক্ষেপ বা তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব উড়িয়ে দেওয়া যায় না। তবে সেটা কে বা কারা করেছিল তার কোনো প্রমাণ আজও মেলেনি। দীর্ঘ 12 বছর পেরিয়ে গেলেও 239 জন মানুষের কি হয়েছিল তার সঠিক উত্তর আজও অজানা। 239টি পরিবার আজও অপেক্ষায় আছে একটুখানি সত্যের জন্য। সমুদ্রের গভীর অন্ধকারে কি চিরতরে হারিয়ে গেল MH370, নাকি কোনো একদিন উন্মোচিত হবে এই রহস্যের প্রকৃত সত্য? আজকের এই রহস্যময় ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্তিজালের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।